2 দিন আগে আমারে ফোন দিছে একজন, আপনাদের এদিকে আমি সরাসরি বলতেছি, কারণ ইসলামের কথা, হক কথা এই মসজিদের মিম্বার থেকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার সমাজে, আপনার সমাজে কোন অল ইসলামিক কাজ যদি হয়, এটা আমার যেমন বলা দায়িত্ব, আপনারও তেমন বলা দায়িত্ব। আমার যেমন প্রতিহিত করা দায়িত্ব, আপনারও তেমন প্রতিহিত করা দায়িত্ব। কারণ ওই জায়গায় যদি অল ইসলামিক কাজ হয়, যদি ইসলামী বিরোধী কোনো কাজ হয়, ওই জায়গায় গজব আসলে আমার ভিতরেও গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ওই দিকে এক জায়গায় গানের অনুষ্ঠানও করছে, আবার ওয়াজের অনুষ্ঠানও করছে। নাউজুবিল্লাহ বলেন। ইমামদেরকে আবার দাওয়াতও দেওয়া হয়েছে। 4-5 দিন আগে একজন ইমাম সাহেব যা বলতেছে যে হুজুর, আপনার কিন্তু ওয়াজের দাওয়াত, মিলাদের দাওয়াত। কেমনে? কখন? হুজুর এর আগের দিন আমরা গান করামু, আর পরের দিন আমরা ওয়াজ দিব, দোয়া করে আসবেন। এই মাহফিলে গেলে আল্লাহর গজব আসবেন কি আসবে না? এটা সকলের প্রতিহিত করা দায়িত্ব। ও মুসলমান, এই হক কথাগুলো অনেকে চাকরির ভয়ে করে না। কি বলেন? অনেকে চাকরির ভয়ে করে না। ও মুসলমান, আমি যদি হক কথা বলি, আল্লাহ যদি আমাকে হেফাজত করে, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم وصدق ورسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এর সাথে সাথে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে খতিব সাহেবরা আলোচনা করে থাকেন মুসল্লিদেরকে কিছু দিনের খোরাক দেন, আত্মার খোরাক দেন, আখিরাতের কিছু কাজ বন্টন করে দেন। এই জুমার দিনটা অনেক ফজিলত। এখান থেকেই উলামায়ে কেরাম কথা বলেন, হক কথা বলেন, কোরআন এবং সুন্নাহর কথাগুলো মানুষের কাছে কাছে, মানুষের ধারে ধারে পৌঁছে দেন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে 112 নম্বর সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা প্রসিদ্ধ সূরা। এই সূরাটা আমরা সকলে, সূরার নামটা আমরা চিনি কুল হুয়াল্লাহ সূরা বলে আমরা পরিচিত জানি। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। এই সূরার অনেকগুলো নাম আছে, তার মধ্যে এই সূরাটার নাম হলো ইখলাস সূরা। আমরা আম মানুষ যারা আছি আমরা এই সূরাটা চিনি কুল হুয়াল্লাহ সূরা বলে আমরা চিনি। এই সূরাটা যদিও ছোট, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ শিক্ষা দিয়েছেন। এই সূরার মধ্যে তাওহীদ মানে একত্ববাদ শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে যত সূরা আছে তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা হইল সূরাতুল ইখলাস। তাহলে অনেক দামি একটা সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, মানুষকে কি মেসেজ দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কি কারো মুখাপেক্ষী? আল্লাহ তাআলা কি কোন মানুষের কাছে, কোন জাতির কাছে কোনো কিছু চাই? আল্লাহ তাআলা সব কিছু থেকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, আবার কারো কাছ থেকে আল্লাহ তাআলা জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমতুল্য
আসমান জমিন নয়, সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত সব কিছু থেকে আল্লাহ তাআলা অতুলনীয়। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত কেমন? হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় হাদিস শরীফের মধ্যে এসেছেন এই সূরাটা হইল কোরআনুল কারীমের 1/3 অংশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি আপনাদের সামনে নিয়ে আলোচনা করতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বৈশা সাহাবীদেরকে আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোরআনুল কারীমের 1/3 অংশ প্রতিদিন তেলাওয়াত করে কে ঘুমাইতে পারবা? অর্থাৎ প্রতিদিন শোয়ার আগে কে 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে ঘুমাইবা, এমন কোন বান্দা এখানে আসুনি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আরজ করলেন, ও আল্লাহর নবী, কোরআনুল কারীমের 1/3 অংশ তেলাওয়াত করব কখন আর ঘুমাইব কখন? এত সময় তেলাওয়াত করার সময় যদি আমরা নিয়ে নেই তাহলে ঘুমাইতে পারবো না। শেষ রাত্রে আমরা তাহাজ্জুদ নামাজও পড়তে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের ঘরের ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা একজনে আরেকজনে বলে, কি রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করে ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলি রে সাহাবী, তোমাদের মধ্যে কোন বান্দা যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 1/3 অংশ তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। মুসলমান শুধু কি তাই? একজন আনসারী সাহাবী মসজিদে নামাজ পড়াইতেন। ওই নামাজ যখন পড়াইতেন তখন প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সূরা ইখলাস তেলাওয়াত করার পর অন্য একটা সূরা তার সঙ্গে মিলাইতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের কি বললেন, আনসারী সাহাবী কি বললেন, এই মিয়া, আপনি নামাজ পড়ান, প্রতি রাকাতে আপনি সূরা ফাতিহা পড়ার পর আপনি অন্য সূরা ইখলাস তেলাওয়াত করার পর আপনি অন্য সূরা মিলান কেন? হয়তো আপনি সূরা ইখলাস তেলাওয়াত করে রুকুতে যাবেন, আর না হয় সূরা ইখলাস ছাইরা অন্য সূরা তেলাওয়াত করে তারপর রুকুতে যাইবেন। ওই সাহাবী বলে, এই মিয়া শোনো, তোমরা কি আমাকে ইমাম মানছো? আমরা আপনাকে ইমাম মানছি। তোমরা যদি আমাকে ইমামতি রাখতে চাও, তোমরা যদি আমাকে মুসাল্লায় দাঁড় করাইতে চাও, তাহলে মনে রাখবা আমি প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর সূরা ইখলাস তেলাওয়াত করব। সূরা ইখলাস তেলাওয়াত পাঠ করার পর তারপর অন্য সূরা মিলায় আমি এইভাবেই নামাজ পড়ব। যদি পোষে তাহলে আমাকে রাখবা, আর না হয় তোমরা আমাকে ইমাম বানাইবা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওই সাহাবীকে ইমাম উপযুক্ত
উপযুক্ত হিসাবে তারা দেখছেন যে না উনি ইমামের উপযুক্ত, উনি ইমামের উপযুক্ত। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা এই সাহাবীর সাথে আর কোনো কথা বাড়াইলেন না। কিছুদিন যাওয়ার পর ওই মসজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ও আল্লাহর নবী, আপনার অমুক সাহাবী প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পাঠ করার পর সে সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত পাঠ করার পর আবার অন্য সূরা মিলাই তারপর সে রুকুতে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীকে ডেকে আনলেন আর বললেন যে তোমার সাথী ভাইদের কথা মানতে তোমার অসুবিধা কোথায়? তুমি নাকি প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর সূরা ইখলাস তেলাওয়াত করো, সূরা ইখলাস তেলাওয়াত করার পর নাকি আবার আরেকটা সূরা মিলাও, অন্য সূরা মিলানো না পর্যন্ত তুমি নাকি সূরা ইখলাস পড়া না পড়া পর্যন্ত তুমি নাকি রুকুতে যাও না, কারণটা কি? ওই সাহাবী আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর রাসূল, এই সূরাটা আমার কাছে সবচেয়ে প্রিয়, কারণ এই সূরার মধ্যে তাওহীদের ঘোষণা দিয়েছেন। এই সূরাটা যতই পড়ি আমার দিলের ভিতরে আল্লাহর প্রেম ততই বেড়ে যায়। এই উত্তর যখন সাহাবী দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, এই সূরা ইখলাসের মুহাব্বত তোমার দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার সাথে মুহাব্বত মানে আল্লাহর সাথে মুহাব্বত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু কি তাই, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সাথে কথা বলতেছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ও আল্লাহর নবী, ওই যে আপনার সাহাবী আবু যর গফারি হেঁটে হেঁটে যাইতেছে। আল্লাহু আকবার বলেন না। ওই যে দেখেন না আপনার সাহাবী আবু যর গফারি চাদর গায়ে দিয়া আসে, রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলেন, জিবরিল, তুমি আমার আবু যর গফারিকে কেমনে চিনো? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গফারিকে শুধু আমি চিনি তা নয়, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনি। আল্লাহু আকবার। আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনে, জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলেন, এ জিবরিল, আমার সাহাবী কি আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আমার সাহাবীকে চিনে, জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আমার সাহাবী আবু যর গফারিকে চিনে। তার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে সমস্ত ফেরেশতারা তাকে চিনে? সুবহানাল্লাহ বলেন না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গফারকে সমস্ত ফেরেশতারা দুই কারণে চিনে। আল্লাহু আকবার বলেন। দুই কারণে আপনার সাহাবীকে সমস্ত ফেরেশতারা চিনে। এক নাম্বার হলো আপনার সাহাবী আবু যর গফারি নিজেকে নিজে এত ছোট মনে করে, নিজেকে নিজে এত ছোট মনে করে, এত বিনয়ী মনে করে। হযরত আবু যর গফারি মাঝে মাঝে বলতেন, হায়রে হায়রে, কেউ যদি জাহান্নামে যায় তাহলে মনে হয় আমি আবু যর গফারি জাহান্নামে চলে যাব। এমন ভাবে নিজেকে নিজে ছোট মনে করে। এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো আপনার আবু যর গফারির আমলনামায় সূরা ইখলাসের খতমের সওয়াব যে পরিমাণ আছে, অন্য কোন সাহাবীর আমলনামায় সূরা ইখলাসের খতমের সওয়াব তাদের আমলনামায় নাই। সুবহানাল্লাহ। এই দুই কারণে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আবু যর গফারিকে চিনতেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এই সূরার দাম আছে না নাই? এই সূরাটা কেউ যদি একবার পড়ে, একবার, তাহলে 10 পারা কুরআনুল কারীমের 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব পাবেন, এই সওয়াব একবার পড়লে এই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বিষয় হইল এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা দিয়েছেন বলেন? তাওহীদের শিক্ষা দিয়েছেন। তাওহীদ মানে একক। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন। কাফেররা যখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনার আল্লাহ কয়জন? কাফেররা প্রশ্ন করেছিল, আপনার আল্লাহ কয়জন? আপনার আল্লাহ কয়জন? তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন, আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। মুসলমান আমরা তো বিভিন্ন জিনিসের আল্লাহর মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কিনা? আমরা কাপড়ের মুখাপেক্ষী, ঠিক না? আমরা খাবারের মুখাপেক্ষী, আমরা বস্ত্রালয়ের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা এমন, আল্লাহ তাআলা এমন, আল্লাহ তাআলা একক। আল্লাহ তাআলার কোনো জিনিসের প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা কেমন? হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ধারণা করতেছিলেন যে আল্লাহ তাআলা কি ঘুমান নাই নাকি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ধারণা করতেছিলেন যে আল্লাহ আসমান চালায়, জমিন চালায়, সব কিছু চালায়, আল্লাহর কি কোনো ক্লান্তি আসে না? আল্লাহর কি আসে না? ক্লান্তি আসে না? আল্লাহর কি ঘুম আসে না নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তো উনি তো আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলতেন। আল্লাহ কথা বলছে একটা, সে উত্তর দিছে দুইটা, বারবার বারবার কথা বলতেন। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ধারণা করতেছেন আল্লাহ তাআলা কি ঘুমান নাই? আল্লাহ তাআলা কি খাবার খান নাই? আল্লাহ তাআলা কি চোখে তন্দ্র আসে নাই? এই কথা বলতে দেরি হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো চিন্তা করতেছিলেন, আপনারা বলেন তো আল্লাহ কি ঘুমান নাকি? না না না, আল্লাহ তাআলা ঘুমান নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা
আল্লাহ তাআলা তন্দ্রাও নয়, আল্লাহ তাআলার চোখের মধ্যে ঘুমও আসে নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে যখন ধারণা করতেছিলেন, আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরিল, আমার পয়গম্বর মূসাকে প্রশ্নের জবাব দিয়ে আসো। আয়েশা আল্লাহর নবী কি বলতেছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও মূসা, আপনি আল্লাহর ব্যাপারে কি ধারণা করতেছেন? আল্লাহকে নিয়ে আপনি চিন্তা করতেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ও জিবরিল ভাই, আমি আল্লাহকে নিয়ে মনে মনে চিন্তা করতেছি, তুমি কেমনে জানলা? তুমি কি মনের খবর জানো নি? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, না না না, আমি কোন মানুষের মনের খবর জানা নাই, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে আমার জানাইছেন, আল্লাহ তাআলা আমার তোমার ব্যাপারে জানাইছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, হায়রে কি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম। মনে মনে ভাবছিলাম, মনে করছিলাম আল্লাহ জানতো না, এখন জেনে গেছে গা। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়া প্রশ্ন করলেন, ও পয়গম্বর। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাচের গ্লাস হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধরা দিলেন, আর বলতেছে, ও পয়গম্বর মূসা, এই যে গ্লাসটা, এই গ্লাসটা নিয়ে তুমি দাঁড়ায় থাকবা, চোখের পাতিটা পর্যন্ত ফেলতে পারবা না, চোখের মধ্যে ঘুম আসা যাবে না, চোখের মধ্যে তন্দ্রাও আসা যাবে না। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গ্লাস নিয়ে যখন এভাবে দাঁড়া রইছেন, হঠাৎ করে তন্দ্রা চলে আসে, গ্লাসটা তার হাত থেকে পয়রা মাটিতে পয়রা ভেঙে গেছে। আল্লাহ তাআলা হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর মূসা, তোমার হাতে একটা গ্লাস দিলাম, ওই গ্লাসটা তুমি হাতের মধ্যে ধইরা দাঁড়ায় রইছিলা, তুমি ঘুমাও নাই, তোমার চোখের মধ্যে তন্দ্রা আসার কারণে তোমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। ও পয়গম্বর মূসা, তুমি জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা গ্লাসকে পরিচালনা করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে পরিচালনা করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে পরিচালনা করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে পরিচালনা করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে পরিচালনা করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছুকে পরিচালনা করি। ও পয়গম্বর মূসা, তুমি একটা হাতের মধ্যে গ্লাস নিয়ে দাঁড়ায় রইতে পারলাম না, হাতের মধ্যে থেকে হাত থেকে গ্লাসটা পয়রা ভেঙে গেছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমায় যায়, আমার বান্দা যখন বিপদে পড়বে তখন আমার বান্দার ডাকে সাড়া দিবে কে? আল্লাহু আকবার। আমার বান্দাটাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার চোখে ঘুম আসে না, আমার ঘুম নাই, আমার বান্দা কখন কোন সময় বিপদে পড়া আমাকে আল্লাহ বলে ডাকে। এই জন্য আমি পয়গম্বর মূসা, শোনো, এই জন্য আমি আল্লাহ তাআলার চোখের মধ্যে তন্দ্রাও আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার খান নাই, আমাদের জন্য তন্দ্রা নাই, কোনো কিছু নাই, ছেলে নাই, মেয়ে নাই, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মহব্বত করে। কথা বলেন ঠিক কি না? মুসলমান, রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আইসা আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, এই আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসলাম, তোমাদের কার কি লাগবে তোমরা আমার কাছে চাও। কারো সন্তান লাগবে, আমার কাছে চাও। কারো রিজিকের অভাব, তুমি আমার কাছে চাও। কারো কোনো কিছুর প্রয়োজন হলে তোমরা আমার কাছে চাও।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো বাবার কাছে চাই, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, চিন্তা করার বিষয় হইল আমি যার কাছে চাইতেছি ওই বাবাকে কে দিল? কে দিল? বাবা কি কোনো কিছু দেওয়ার মালিক আছে? বাবার কাছে আমি সন্তান চাই, বাবার কাছে আমি সম্পদ চাই, বাবার কাছে আমি খোলাসা ভাবে বলি, ও বাবা তুমি আমাকে এটা দিও, আমাকে সেটা দিও। ও মুসলমান, যারা পীর দাবি করে সন্তান দেওয়ার আশা রাখে, যারা পীর দাবি করে রিজিক দেওয়ার আশা রাখে, যারা পীর দাবি করে মানুষের বালা মুসিবত দূর করার কথা দিয়া থাকে, ওরা মূলত পিসাব নয়, ওরা হলো ভণ্ড, ওরা ভণ্ড। এই জন্য শেখ চুরমুনাই রহমতুল্লাহ আলাই ওনার মাহফিলে গেলে উনি যে কোনো জায়গায় যাক, যে কোনো মাহফিলে যাক, চুরমুনাই রহমতুল্লাহ আলাই ওনার সন্তানাদি যারা আছে, ফয়জুল করিম রহমতুল্লাহ আলাই, রাজাউল করিম দামাত বারাকাতুহুম, ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, ওনারা বারবার একটা কথা বলে যে তোমরা আমার কাছে আসছো, আমি দিবার কোনো কিছু নাই, আমি দিবার কোনো কিছু নাই, তোমরা আমার কাছে আসছো, আমি রাস্তা বাতলায় দিব, আমি রাস্তা দেখায় দিব, তোমাকে জান্নাতে নেওয়ার মতন আমার কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা এক। আল্লাহ যদি দুইজন থাকতো তাহলে প্রতিদিন জোরে লাগতো না? একজনে কইতো যে সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবো না পূর্ব দিকে উঠালে পশ্চিম দিকে উঠতে, ঝগড়া লাগতো নি? হ্যাঁ। আর যারা 33 কোটি দাবিদার, এদের মধ্যে আল্লাহু আকবার, আমরা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান বানায়া পাঠাইছেন। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আমাদের মাঝে মধ্যে কিছু কষ্ট আসে, মনের ভিতরে ব্যথা আসে। আচ্ছা বলেন তো দেখি, বাদ্য বাজনা, গান বাজনা জায়েজ না না জায়েজ? আপনারা জোরে, সকলে জোরে বলতে হবে, জায়েজ না না জায়েজ? এটা না জায়েজ, এটা জায়েজ নয়। কিন্তু কিছু জায়গায় দেখা যায় ওরা প্রথমে গান করে পরে ওয়াজ দেয়। নাউজুবিল্লাহ বলেন। প্রথমে কি দেয়? মানে প্রথম গান দিয়া গুনাহ দিয়া ভরপুর করে, পরে ওয়াজ দিয়া ধুইয়া দেয়। প্রথম নাপাক করে পরে পানি দিয়া ধয়। আচ্ছা আপনারা বলেন তো দেখি, গান শোনা এটা কোনো প্রকৃতপক্ষে মুসলমান গান শুনতে পারে? শুনতে পারে? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। 2 দিন আগে আমারে ফোন দিয়েছে একজন, আপনাদের এদিকে আমি সরাসরি বলতেছি, কারণ ইসলামের কথা, হক কথা এই মসজিদের মিম্বার থেকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার সমাজে, আপনার সমাজে কোন অল ইসলামিক কাজ যদি হয়, এটা আমার যেমন বলা দায়িত্ব, আপনারও তেমন বলা দায়িত্ব, আমার যেমন প্রতিহিত করা দায়িত্ব, আপনারও তেমন প্রতিহিত করা দায়িত্ব। কারণ ওই জায়গায় যদি অল ইসলামিক কাজ হয়, যদি ইসলামী বিরোধী কোনো কাজ হয়, ওই জায়গায় গজব আসলে আমার ভিতরেও গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ওই দিকে এক জায়গায় গানের অনুষ্ঠানও করছে, আবার ওয়াজের অনুষ্ঠানও করছে। নাউজুবিল্লাহ বলেন। ইমামদেরকে আবার দাওয়াতও দেওয়া হয়েছে। 4-5 দিন আগে একজন ইমাম সাহেব যা বলতেছে যে হুজুর আপনার কিন্তু ওয়াজের দাওয়াত, মিলাদের দাওয়াত। কেমনে? কখন? হুজুর এর আগের দিন আমরা গান করামু, আর পরের দিন আমরা ওয়াজ দিব, দোয়া করে আসবেন। এই মাহফিলে গেলে আল্লাহর গজব আসবেন কি আসবে না? এটা সকলের প্রতিহিত করা দায়িত্ব। ও মুসলমান,
এই হক কথাগুলো অনেকে চাকরির ভয়ে করে না। কি বলেন? অনেকে চাকরির ভয়ে করে না। ও মুসলমান, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমি যদি হক কথা বলি, আল্লাহ যদি আমাকে হেফাজত করে, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম দুনিয়ার জমিনে এখনো জীবিত আছেন। উনি বলেন উলামায়ে কেরাম হলেন তিন প্রকার। কয় প্রকার? উলামায়ে কেরাম কয় প্রকার? আলেম হইলে তিন প্রকার। এক প্রকার হইল ওরা হক কথা বলবো না, আবার আরেকজনে হক কথা বললে আবার বিট্টু দিয়েও বসে থাকবো। কি বলেন? হক কথা তো নিজে বলবেই না, আবার যদি এক হুজুরে হক কথা বলে, এই সময়ের মধ্যে এই কথাটা বলা কি দরকার ছিল? কথা বলেন না, বলে কি বলে না? এটা হলো এক প্রকার। ওরা হইল জানেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি যখন ওনার কিতাব তেলাওয়াত করতেন, তখন কিন্তু সমুদ্র থেকে মাছ এসে কি করত? ভিড়ে থাকতো। ওই সময় কিন্তু তিনটা দল ছিল। এক দল ছিল ধরবো না, আরেক দল ছিল যে না আজকে ধরবো না, বেরি দিয়ে রাখবো, পরের দিন ধরবো। আরেক দল হইলো যে যারা ধরবো এদেরকে কিছু বলবো না, আর যারা ধরবে না তাদেরকে কিছু বলবো না। তাহলে এক প্রকার আলেম হইল যারা হক কথা বলে এদেরকে সাপোর্ট করেই না, বরং বলে আরো উস্কানিটা দেয় যে এমন সময়ের মধ্যে এই কথাটা বলা কি দরকার ছিল। এটা হলো এক প্রকার। দুই নাম্বার হইল উলামায়ে সু। দুই নাম্বার কি? উলামায়ে সু। ওরা হক কথা বলবেই না, ওরা হক কথা বলবে না, বরঞ্চ যারা হক কথা বলে এদেরকে আরো মুসিবতের মধ্যে ফেলে দেওয়ার মতন আরো মানুষের সাথে কথাবার্তা বলে। কথা বলেন ঠিক কিনা? আরেক প্রকার হইল যারা হক কথা বলে চাকরির ভয় করে না, কোন খেদমতের ভয় করে না, কোরআন এবং হাদিসের আলোচনা সামনে আসছে, স্টেপ বাই স্টেপ আলোচনা করে যায়, কোন জিনিসের পরোয়া করে না, কমিটির পরোয়া করে না, কোন নেতার পরোয়া করে না। ও মুসলমান, ওরাই হলো উলামায়ে হক। কথা বলেন ঠিক কি না? ওরাই হলো উলামায়ে হক। ও মুসলমান, 2021 সালে যখন উলামায়ে কেরামকে একজনের পর একজনকে গ্রেফতার করা হচ্ছিল, তখন আমিও যে মসজিদে দায়িত্বে ছিলাম, আমি প্রথমবার উলামায়ে কেরামের পক্ষে কথা বলেছি, দ্বিতীয় জুমায় বলেছি, তৃতীয় জুমায় বলার পরে আমাকে তিনও জুমায় আমাকে অ্যাটাক করা হয়েছিল যে হুজুর এমন সময়ের মধ্যে এমন কথা বলা যাবে না, এমন কথা বললে আপনার সমস্যা, আমাদের মসজিদের সমস্যা। সেদিনও আমি কথা বলেছিলাম, এই মিয়া শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবান দিয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খতিবের মিম্বরে বসিয়েছেন, এখানে হক কথা বলতে হবে, যদিও জেলে যেতে হয় তারপর হক কথা বলতে হবে, যদিও আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয় তারপর আমার হক কথা বলতে হবে। আমি কালিমা পড়ে মুসলমান দাবি করে, আলেম দাবি করে আমি এখান থেকে হক কথা গোপন করব, এটা কোনো আলেমের অভ্যাস হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ জুমায় আমাকে গ্রেফতার করার জন্য পুলিশ সহ এসেছে। যে কোনো কৌশলে হোক আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছিলেন। ও মুসলমান, এই জন্য বলতে হবে, আমি যদি হক কথা বলি, যে কোনো উলামায়ে কেরাম হক কথা বলুক, যদিও সাময়িক সময়ের জন্য নির্যাতিত হতে হয়, যদিও সাময়িক সময়ের জন্য অপদস্থ হতে হয়, যদিও সাময়িক সময়ের জন্য স্বামী স্ত্রীর বন্ধন আলাদা হয়ে যায়, যদিও সাময়িক সময়ের জন্য সন্তান তার বাবার স্নেহ থেকে আলাদা হয়ে যায়, কিন্তু এরপরে আল্লাহ তাআলা তার মর্যাদা শুধু দ্বিগুণ নয় 1000 গুণ বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটাই হক। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম, আর যারা উলামায়ে কেরাম হক কথা বলছেন, এখনো বলতেছেন, এদের সম্মান কমতেছে না বাড়তেছে? এদের সম্মান বাড়তেছে। এই জন্যে এই যে আমি চেয়ার কুছ নেহি, আমি কোনো
আমি কোনো ইমামতির পরোয়া করি না, আমি এখানে আজ আছি কাল নাই, যেখানে রিজিক থাকবে সেখানে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হক কথা বলতে হবে। এই জন্যে আপনাদের আমি এই মহল্লায় আছি, আপনাদের একটা ওয়াদা দিতে হবে, আপনাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, আপনাদের মহল্লার মধ্যে কোনো বাদ্য বাজনা গান চলবে না। যদি সবাই আমরা একবদ্ধ হয়ে যায়, যদি ঐক্য হয়, তাহলে কোনো মুসলমান বাজনা বাজাইতে পারবে না। হয়তো বলবেন যে হুজুর এটা বাধা দিতে গেলে অনেক সমস্যা, প্রথম প্রথম বাধা আসবে, কিন্তু দেখেন যদি যেখানে আমি গান বাজনা বাজাই সেখানে আল্লাহর রহমত আসে না গজব আসে? গজব আসে। দেখেন এই বেদাত থেকে, এই কুসংস্কার থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আমাদের সন্তানাদিদেরকে আমরা নিজেরা এবং আমাদের সন্তানাদিদেরকে কোরআনের আলোয় আলোয় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার দিলের ভিতরে কোরআনের আলো ঢুকবে না, সে কখনোই সঠিক পথ বেছে নিতে পারবে না।